সেদের অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের বাংলাদেশের এমন একটা জায়গা দেখাবো যেখানে বিক্রি হয় নতুন টাকা এবং সেই টাকাগুলো বিক্রি হয় ফুটপাতে। আমরা লোকালি যে ফুটপাতগুলো দেখি সেইভাবেই হচ্ছে নতুন টাকার হাট বা হচ্ছে নতুন টাকা রেগুলার বিক্রি করা হচ্ছে। আর এই হাটেরই উল্টা পাশে, ঠিক উল্টা পাশে এখানে 50 টাকা 100 টাকায় নতুন নতুন শার্ট, প্যান্ট, বেল্ট, তারপর হচ্ছে অনেক কিছু পাওয়া যায় এবং এখানে ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে চোরাই। আর হচ্ছে বিভিন্ন জিনিস পাওয়া যায় নতুন, যারা হচ্ছে পাইকারি বিক্রি করে বা হচ্ছে গার্মেন্টসের লট। বাংলাদেশে এই জায়গাটা যদি আপনি না আসেন, আপনি হচ্ছে বাংলাদেশের মানে প্রত্যেকটা জিনিসের দাম বুঝতে পারবেন না যে কোনটা কত দাম। এবং এখানে মোবাইলের জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। এই জায়গাটা কোথায় সব কিছুই জানাবো পুরো ভিডিওটার মধ্যে। এই যে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে, দেখেন এখানে কোনো রুলস নেই, যে যার মতো যেভাবে ইচ্ছা, যেমন এই পেয়ারাওয়ালা তার মন খুশি মতো সে যাচ্ছে। আমি তার এত হর্ন দিতেছি সে শুনতেছে না, মানে তার ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো রাস্তার মাঝখানে দোকান বসাচ্ছে, রাস্তার পাশে ফুটপাতে মানে বেচা কিনা করতেছে। একদম পুরো রোড ব্লক করে এখানে আপনার ফুটপাতে ব্যবসা হয়। ইভেন টাকার যে হারটা সেটাও কিন্তু ফুটপাতে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যেই। দেখেন আমি যাচ্ছি, আর এখানে আসলে অবশ্যই আপনার প্রয়োজন জিনিসপত্র, মোবাইল, তারপর হচ্ছে যেটা ক্যারিং ব্যাগ যেটাই হোক, আপনার নিজ দায়িত্বে অনেক দেখে শুনে রাখবেন। কারণ কখন কোথা থেকে আপনার পকেটের ফোন, মানি ব্যাগ, তারপর আপনার ব্যাগ গায়েব হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তারপর হেঁটে একটু সামনে গিয়ে দেখবেন আপনার সেই জিনিসটাই বিক্রি হচ্ছে ফুটপাতে। এই জায়গাটা এমন একটা জায়গা, আপনি বিকালের দিকে গেলে দেখতে পারবেন যে অনেক চোরাই জিনিসপত্র, জুতা থেকে শুরু করে অনেক কিছু রাস্তার ফুটপাতে পাওয়া যায়। সো আপনারা সবাই সাবধান, যেভাবেই যান। এখানে অনেক কম দামে জামা কাপড়, তারপর অনেক কিছু কম দামে পাইকারি পাওয়া যায়। এমন না যে এখানে সব চোরা জিনিসপত্র পাওয়া যায়, এখানে হচ্ছে পাইকারি অনেক জামা কাপড় পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। বেশিরভাগ হচ্ছে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায়, মেয়েদেরও পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু আপনার খুঁজে দেখতে হবে। এই যে আমি সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এইখান থেকে হচ্ছে শুরু। এখান থেকে আপনার একদম সব টাকার হাট থেকে শুরু করে সব জামা কাপড়ের দোকান সব এখান থেকেই শুরু। এই যে আপনি দেখতে পাচ্ছেন একদম রাস্তার মাঝখানে, মানে একদম রাস্তার হাফ দখল করে নিছে তারা। এখানে পরপর 3টা ভ্যান বা হচ্ছে 3টা দোকান দিছে পরপর। রাস্তার অর্ধেক হচ্ছে এদের দখলে, ফুটপাতের লোকদের জনের দখলে। আর দেখেন গাড়ি ঘোড়া কীভাবে যাচ্ছে। এই যে দেখেন ওপেনে বসে তার সে মনের সুখে সিগারেট বিক্রি করতেছে। মানে আমি তো এখান থেকে যাইতে পারতেছি না, তার কোনো মানে সে একবার দেখলো যে আচ্ছা সমস্যা নেই, যেতে পারবে, আমি আমার মতো পান কাটি, ঠিক আছে। সে তার মতো পান কাটতেছে, আমি আমার মতো যাচ্ছি। যাই হোক, কিছু করার নেই। এখানে পুলিশ প্রশাসন তারা কিছুই করতে পারে না। এই যেমন এখানে দেখবেন পুলিশের বক্স আছে, তাও কোনো লাভ নেই। এখানে যে যার মতো, এখানে যে পুলিশের গাড়ি যাচ্ছে, তাও এই যে পুলিশের গাড়ি যাচ্ছে হচ্ছে ফুটপাতের দোকানগুলো সরাচ্ছে, তারপর হচ্ছে পুলিশের গাড়িটা যাচ্ছে। এখানে রাস্তা দিয়ে যাওয়া আসার কোনো ওয়ে নাই, সব হচ্ছে এইসব দোকানের দখলে, ফুটপাতের লোকজনের দখলে, হকারদের দখলে।
আমি আপনাদের যে জায়গাটার কথা বলেছিলাম এটি হচ্ছে সেই জায়গা। এখানেই আপনার সব কিছু কম দামে পাওয়া যায়। এখানে এত পরিমাণে ভিড়, আর দেখেন এইখানের রাস্তারও হাফ পুরা হকারদের দখলে। দেখেন গাড়ি হচ্ছে যাচ্ছে দুইটা লেনে, মাত্র দুইটা লেনে। এই যে এখানেই পাওয়া যায় 100 টাকার 50 টাকার টি শার্ট। এই যে এখানে অনেক কিছু পাওয়া যায়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি পুরো ভিডিওটা দিয়েছি, কোনো কাটাকাটি না করেই পুরো ভিডিওটা দিয়েছি, যাতে আপনারা পুরো সব কিছু দেখতে পারেন, একদম A to Z। পুরা এরিয়ার যা আছে সব কিছু আমি ভিডিওর মধ্যে তুলে রেখেছি। এখানেই দেখেন 50 টাকা হচ্ছে বেল্ট পাওয়া যায়। ভাবা যায় 50 টাকা বেল্ট। একটু সামনে গেলেই হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে অনেক চোরাই জুতা, মানে একদম চোরাই জিনিসপত্র পলিশ করে এনে রেখে দিচ্ছে এখানে। তারপর সামনে গেলে আরও গেঞ্জি। তারপর হচ্ছে এই যে ফুটপাথটা, এই ফুটপাথের এখানে হাঁটার মতো জায়গা নেই। আর হচ্ছে আমি ভিডিও যে করব, মানুষের ধাক্কাধাক্কিতে ভিডিও করতে পারতেছিলাম না, সো এই জন্য আমি ফুটপাথগুলো দেখাতে পারিনি। নেক্সট টাইম চেষ্টা করবো যে ফুটপাথটা দেখানোর জন্য। এই যে দেখেন শুরু হচ্ছে, বিকাল হয়েছে, শুরু হচ্ছে, এখন এখানে চোরাই জিনিসপত্র বিক্রি করা শুরু হবে। এই যে দেখেন এখানে মোবাইলের কভার, তারপর গ্লাস, এগুলো পাইকারি পাওয়া যায়। আমি আপনাদের যে প্যান্টের কথা বলেছিলাম, 50 টাকা 100 টাকা প্যান্ট পাওয়া যায়। এই যে দেখেন এগুলা নতুন পুরান মিলানো, 50 টাকা 100 টাকা। এবং এখানে যে জার্সিগুলো পাওয়া যায়, এই জার্সিগুলোর দামও হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা। এখানে আমি এমনও দেখেছি প্লেয়ার এডিশন জার্সি, যেটা হচ্ছে আপনার 1100 1200 বা 1500 টাকা, সেই জার্সিটাও এখানে 200 টাকা পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার সামনে গেলে দেখা যায় যে এখানে বাচ্চাদের জিনিসপত্র আছে, বাচ্চাদের জুতা থেকে শুরু করে গেঞ্জি। এই গেঞ্জিগুলো হচ্ছে 50 টাকা করে। সামনে হচ্ছে কভার পাওয়া যায়, কভার হচ্ছে 70 টাকা 80 টাকা 100 টাকা। তারপর হচ্ছে আরও সামনে যে এখানে ওই যে প্যান্টগুলো, এগুলো 100 টাকা, একদম সব যেটা এনেন আপনি 100 টাকা। আরও সামনে যদি চাই যে ফোনের জিনিসপত্র, তারপর হচ্ছে জুতা, এই যে প্যান্ট সব 100 টাকা। আর এই জুতাগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে চোরাই এখানে নিয়ে আসে পলিশ করে, দেখে শুনে নেবেন। তারপর এখানে পাওয়া যায় ব্যাগ পাইকারি, আর অনেক কিছু আছে। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওর মধ্যে হচ্ছে সব দেখতে পারবেন। এই এরিয়ার এই প্লেসটা হচ্ছে জুতার। এখানে হচ্ছে আপনার সব বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের, বড়দের সবার জুতা পাওয়া যায়। এখানে একদম পাইকারি পাওয়া যায় এবং এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, যা হচ্ছে বাংলাদেশের কোথাও এত কম দামে পাবেন না। এখানে সব পাওয়া যায়, এখানে অনেক কম দামে অনেক জুতা পাওয়া যায়। এই যে দেখতে পারতেছেন কত মানুষ, এই সময় এত মানুষ, মানে মানুষের এত পরিমাণ ভিড় যে হাঁটা যায় না। আমাকে এখানে ভিডিও করতে দেখে এক জুতার দোকানদার ভাই অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছে একটা তার দোকানের ভিডিও বানাই দিতে, এটা নাকি সে ফেসবুকে আপলোড দিবে। এটা হচ্ছে আরেকটা সাইড। এখানে হচ্ছে প্যান্ট, তারপর হচ্ছে যত ব্র্যান্ডের জিনিসপত্র, মানে সব ভালো ভালো দামি জিনিসপত্র এই সাইডটাতে পাওয়া যায়। আর এই সাইডটাতেই হচ্ছে সেই টাকার হাট, যেখানে হচ্ছে টাকা পাওয়া যায়, নতুন টাকা। যে আমি এখন সামনের দিকে যাব, এখানেই দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সেই জায়গাটায়। এই ব্যস্ত এই কোলাহলের এই জায়গাতে ফুটপাতের মধ্যে বিক্রি হচ্ছে নতুন টাকা। এগুলো কিন্তু সব অরিজিনাল টাকা, নতুন টাকা। আপনি ব্যাংকে সারাদিন লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকলেও কিন্তু নতুন টাকা পাবেন না। আর এখানে দেখেন টাকার বিনিময়ে আপনি নতুন টাকা পাচ্ছেন। এটা কিন্তু আপনাকে মানে 1000 টাকা দিবেন, 1000 টাকার বিনিময়ে নতুন টাকা দিবেন এমন না। আপনি হচ্ছে যদি 50 টাকা নিতে চান
একটা নোটের উপরে 5 টাকা 2 টাকা 3 টাকা বেশি দেওয়া লাগে। আর হচ্ছে আপনি যদি বেশি নেন, এক বান্ডিল নেন, তাহলে হচ্ছে আপনার 200 টাকা বা হচ্ছে 300 টাকা বেশি দেওয়া লাগে। ধরেন আপনি 500 টাকা নিলেন, 500 টাকা আপনার 600 টাকা বা 700 টাকা দেওয়া লাগবে। এটা হচ্ছে সিজনাল বিজনেস। সিজনালে হচ্ছে আপনার 500 টাকার যদি বান্ডিল নেন, তাহলে হচ্ছে আপনার 200 টাকা বা 300 টাকা বেশি দেওয়া লাগে। আর নর্মালি যদি নেন আপনার অফ সিজনে হচ্ছে ঈদ বা হচ্ছে কোনো সিজন বাদে যদি নেন, তখন হচ্ছে আপনার 50 টাকা বা 100 টাকা বেশি দেওয়া লাগে। আর বাংলাদেশে যখন নতুন টাকা ছাড়া হয়, যেমন কিছুদিন আগে বাংলাদেশের নতুন টাকা দেখতে পেয়েছি আমরা, সেই টাকাগুলো আপনি ব্যাংকে পাবেন না, কিন্তু সবার আগে এখানে আসলে পাওয়া যাবেন। তখন হচ্ছে আপনার 10 টাকার বিনিময়ে, ধরেন আপনার নতুন 10 টাকা লাগবে, 10 টাকাটা আপনার 20 টাকা 25 টাকা বিক্রি হয়। কিছুদিন আগে আমি যখন গিয়েছিলাম এখানে, তখন হচ্ছে নতুন টাকা বের হয়েছে মাত্র, বাংলাদেশের নতুন সরকার নতুন টাকা যে বের হয়েছে, তখন আমি 10 টাকা একটা নোট নিতে চাইছি, সেই 10 টাকাটার দাম ছিল হচ্ছে 25 টাকা। সো কিছু করার নাই আমার, এটাই হচ্ছে এখানকার বিজনেস। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।